আসসালামু আলাইকুম। সকল ভাই বন্ধুদের প্রতি আমার সালাম ও আন্তরিক ভালোবাসা। আপনাদের সবাইকে রুহানি চিকিৎসালয় চ্যানেলে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে এক ভাইয়ের বিশেষ অনুরোধে একটা খুবই গুরুত্বপূর্ণ তদবির আমল কিংবা কি বলবো একটা কর্ম নিয়ে আসলাম। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে কি, যে দুশ্মনকে শাস্তি দেওয়ার উপযুক্ত একটা আমল কিংবা মন্ত্র কিংবা এসএম, যেটা যার ভালো লাগে বলতে পারেন, কোনো সমস্যা নাই। এটাকে শর্টকাটে নাম দেওয়া হয়েছে কেতাবি ভাষায় যে বাব আদাওয়াতি দুশ্মন। এটার মানেটা উর্দু, এটা বাংলাতে করতে হবে। আসলে এটাকে ছোট্ট কথা যদি বলি, এটা দুশ্মনকে হালাক করা, বরবাদ করা, শাস্তি দেওয়া, এরকম, না কি মেরে ফেলার না। কথা বুঝতে পারছেন? এই আমলটা আমার দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু একবার না বেশ কয়েকবার সেই ভাই কমেন্ট করেছেন, যার নাম আইডিতে দেওয়া আছে SK মামুন। জানি না সে ভাই কোন দুঃখে পড়েছে, কোন কষ্টে পড়েছে, জানি না সে কী করছে, আল্লাহ ভালো জানে। তবে এই বিষয়ের উপর আমি আজকে ভিডিওটা সম্পূর্ণরূপে আপনাদের মাঝে দেখাচ্ছি, বলবো এবং পড়ে শোনাবো, এবং বিদ্যাটা আপনাদের মাঝে উন্মুক্ত করব। কথা বুঝতে পারছেন? তো সেই ভাইয়ের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে কয়েকটা কথা বলি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তারপর বিদ্যাটা নেবেন। কারণ আমার এক একটা কথা আপনাদের জন্য ওষুধের মতো কাজ করবে। আর আপনারা যদি মনে করেন যে না, আমি আপনাদের সঙ্গে টাইম পাস করছি, আপনারা স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন কিনা আল্লাহ ভালো জানে। তবে ব্যক্তিগতভাবে আপনারা মেসেজ দিয়ে বলেন এটা দেন ওটা দেন, ভাই আপনাদের কাছে আমি ক্ষমা চাই। আপনাদের মাঝে আমি ইউটিউবের মাধ্যমে যেটুকু জিনিস দিতে পারি, একদম সত্য জিনিস দেই। আপনারা যদি কাজ করেন, ইনশাল্লাহ রেজাল্ট 100তে 100 পাবেন। কিন্তু এর ভেদভাবগুলো আপনাকে বলে দেই, আপনাকে সব জিনিসগুলো অবলম্বন করে কাজ করতে হবে, এটাই বাস্তব। কথা বুঝতে পারছেন? আমার চ্যানেল থেকে পাওয়া কোনো বিদ্যা, কোনো মন্ত্র, কোনো তন্ত্র, কোনো কাজ, কোনো আমল, কোনো সাধনা, যে কিছুর মাধ্যমে যদি করাতে আপনাদের কোনো ব্যক্তিগত ক্ষতি হয় বা আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আমি চ্যানেল অ্যাডমিন রুহানি চিকিৎসালয়ের কোনোভাবে দায়ী থাকিব না। কথা বুঝতে পারছেন? তো এবার সবার উদ্দেশ্যে আর একটা কথা বলি, যারাই এই কাজ করবেন, এই কাজটা কিন্তু এক ধরনের একটা ক্ষতি সাধন ক্রিয়া। এটাকে সহজ ভাষায় একটা বান ক্রিয়া বলা হয়। কথা বুঝতে পারছেন? বান কথাটার অর্থ কিছু আছে, যেমন বান মানে বন্ধ করা, বান মানে বন্দিশ করা, বান মানে এর এই ক্ষতিটা করা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনাদের মাঝে এই জিনিসটা বলি। আর একটা বিষয় খুব ক্লিয়ারভাবে, আপনাদের একান্ত গুরু থাকাটা জরুরি। আপনাদের কাছে আমি মাপও চাই, দোয়াও চাই, কথাটা বারবার বলার জন্য। কিন্তু সত্য কথা যদি আমি বলি, আপনারা মনে খারাপ নেন আর ভালো বোঝেন আর যাই বুঝেন, আমার তাতে কোনো যায় আসে না। আমার কর্তব্য গাইড করার, আমি গাইড করলাম, ঠিক আছে? তার আগে একটা কথা আর বলে দিই, যারা একান্তই চিকিৎসা নেওয়ার জন্য আমার কাছে আসতে চাইছেন দূর দূরান্ত থেকে, অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে আগে যোগাযোগ করবেন। আপনাদের আমি সব কিছু বলে দেবো। হতে পারে আপনারা দূর থেকে আসলেন, আমি বাড়িতে নাই, তখন মুশকিল, ঠিক আছে? তো জিন জাদু যতই বড় সমস্যা হোক, আল্লাহর ওয়াস্তে এখানে সুস্থতা লাভ করবে, এতটুকুই। তো চলুন ভিডিওটা শুরু করি। কথা হচ্ছে, আগে আপনাদের এই যে নিয়মটা পড়ে শোনাই। আগে যে সিস্টেমটা বলা আছে, এখানে লেখা আছে, এ বাব জানিবে যে দুশ্মন হালাকের কেতাবেতে লেখা রয়েছে যে লিখো আমি ফের, কিন্তু জানো এ কাম করিবে যাহারা খোদার গজবে যে দোজকে যাবে তারা। কথা বুঝতে পারছেন? কিন্তু দুশ্মনের দুঃখ দিবার কারণ চুপে এই কর্ম করিবে কখন, লাঠি সটা দিয়া মারা তাহে ভালো জানি, মামেলা মোকদ্দমা হবে লোকে জানা জানি, তাহার কেসা তাতে হইবে আদায়, তাহাতে বক্সিবে পরে আপনি খদায়। কিন্তু যে দোয়া এসএম দিয়া বধে কার দরপেশ হইতে নিকটে খদার, এলাহি তাহার তরে লোবে তার দাঁত, হ্যান বুঝে করো মন্দ না করো নেকজাত। এ বাতে তোমারে আর করি কি বলিব ভাই, নেকি বাদে
নেকি বদি দেখি চলা যাতে পাপ নাই। শোনেন, এটা আমি যাই বললাম, আপনাদের মাথায় কী ঢুকছে জানি না, আমার মাথায় যতটুকু ঢুকছে বা আমি যতটুকু জানি এই কাজটা সম্পর্কে আপনাদের মাঝে উন্মুক্ত করছি এবং নিয়মটা সম্পূর্ণ বলছি, ইনশাআল্লাহ আপনারা বুঝেন। বলা হয়েছে এটা কিন্তু একটা পাপ কর্ম, আপনারা করলে এটা অবশ্যই আপনারা পাপী হবেন। যদি অসৎ উদ্দেশ্যে করেন তাহলে আমি আপনাদের কি বললাম, এক্সেস আমি কাউকে এজাজত দিতে পারছি না, আপনারা নিজ দায়িত্বে করবেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর কালাম কাজ করবেন। এবার দেখেন এখানে লেখা আছে দোয়ায় কহরদার। কহরদার মানে হচ্ছে ওর উপর কহরা পড়বে, ওর উপর কেহের নাজিল হবে। কেহের মানে আজাব, শাস্তি। এবার শুনেন, এই যে আরবি মন্ত্র, আমার মন্ত্র যারা কাজ করে তারা ভালো করে জানে। এখানে লেখা আছে ইয়া কাহারো জুল বাসে দিদে বাস বাতসে দা দিদে আন্তাল্লাজিলা ইউতা কেউ ইন্তেকামহু ফালানা বেন ফালানো কো বা কহর মতলেবা মবতেলা কর কাম চক্ষু জবান কো বন্ধ কর। আচ্ছা, আপনাদের মাঝে আমি আরও শোনাই ভালো করে, যেহেতু এগুলা খারাপ বিদ্যা আমি কখনো পড়ার চেষ্টাও করিনি, যার কারণে আমার পড়তেও একটু জড়তা সৃষ্টি হচ্ছে। আর এটা আরবি ভাষায় লেখা আছে ঠিকই, কিন্তু এটা কিন্তু একটু বুঝতে পারছেন, একটু হার্ড লাইনের কথা বুঝতে পারছেন। এখানে আবার পড়ে শোনাই ইয়া কাহারো জুল বাত সে সাদিতে আন্তাল্লা জিলা ইউতা কেও ইন্তেকামহু ফালানা বেন ফালানা কো বা কহর মবতেলা কর কাম চক্ষু জবান কো বন্ধ কর। আচ্ছা, আপনারা আরবিটা একটু দেখে নেন মনোযোগ সহকারে, যেতে যারা আরবি পারেন। অবশ্যই আরবিতেও লেখা আছে, আপনার যাতে কোনো সমস্যা না হয় আমি দেখালাম। এবার এর নিয়মটা কি এবার শুনেন। লেখা আছে ইহার খাসিয়ত, হার রোজ এই দোয়া পড়ো 30 বার, যেদিকে দুশ্মনের বাড়ি ফুকো একবার, গজব কহর পুরা হইয়া উঠিবে তাহার দুশ্মন যেই বিমারে পড়িবে। এবার বান্দাগণ, আচ্ছা ভুল বলছি, আমার শ্রোতাগণ বা আমার চ্যানেলের দর্শকগণ, আপনাদের মাঝে একটা কথা বলি যে এই যে কাজটা, এটা কিন্তু যতটা আপনাদের মাঝে আমি মানে খুশ মেজাজে শান্ত মেজাজে খুব ভালোভাবে যে বললাম, ততটাই ভয়াবহ। আপনারা কিতাবটা দেখলে বুঝতে পারবেন, এটা দিয়ে কিন্তু বেশ কয়েকবার কাজ করা হয়েছে, কথা বুঝতে পারছেন। আপনাদের মাঝে যে জিনিসগুলো দেখাচ্ছি আপনাদের সুবিধার স্বার্থে। একটা জিনিস আর বলি যে কেতাবের আমল দিয়ে যদি সম্পূর্ণরূপে কেউ উদ্ধার হইতে পারতো, তাহলে ঘরে ঘরে কবিরাজ তৈরি হতো, কথা বুঝতে পারছেন। হাজারো কেতাব পড়ে আছে এমন। তো আপনাদের মাঝে ছোট্ট করে বলি, এই বিদ্যাটা দিয়ে ভয়াবহ কাজ হয়। এখন আপনাদের মাঝে একটা খোলাসা উন্মুক্ত একটা কথা বলি, এই যে পিছনে একটা যে কোনো একটা ওয়ার্ড লেখা আছে, এই যে দেখেন কলম দিয়ে, এটার কিছু সাংকেতিক চিহ্ন আছে। যদি বলেন কেন এই সাংকেতিক চিহ্ন, এটা হচ্ছে অবশ্যই আপনারা আপনার গুরুর থেকে পাবেন। যদি বলেন কি, এর পিছনে একটা এজাজত নামা থাকে। হ্যাঁ, এই এজাজত নামাটা আপনাদের উদ্ধার করতে হবে। এখন আমাকে যদি কেউ বলে যে ভাই আপনি দেন, দাদা আপনি দেন, গুরুজি আপনি দেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইবো, এটা এখান থেকে গুরু বাক্য হয়। এটা যারা আপনারা কিছু গুরুটু নাই, এটা দিয়ে কাজ করলে আপনারা 100% ফল পাবেন। কিন্তু এটা করলে আপনি হয়তো 7 দিন বা 9 দিন আপনার পড়তে হবে, ওটা করলে আপনার 3 দিনে করলেই কাজ হবে, এরকম একটা সিস্টেম, কথা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে আর একটা বিষয়, এই বিদ্যাগুলোই আমার কাছে অনেকেই শিখতে চায়, শিখতে করে আকাঙ্ক্ষা করে। আমি তাদের কিছু শর্ত দিয়ে, কিছু মানে সিস্টেমে দিয়ে বন্ডিং করে আমি তাদেরকে শিখাইছি, না শেখা না। এখন আল্লাহ জানে ভালো কাজে লাগাবে না মন্দ কাজে লাগাবে, তাদের ব্যক্তিগত ব্যাপার। কথা হচ্ছে এটাই যে আপনাদের জন্য আমি চেষ্টা করি, আপনারা অবশ্যই কাজ করেন, কাজ করে যাতে সফলতা পান। এখানে একটা আর এই যে ফলান বেন ফলানা কো লেখা আছে, এখানে প্রথমে বাবার নাম ছেলে হলে, তারপর বেন হবে, তারপর ফলানা কো মানে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, মেয়ে হলে ফালানা মেয়ের মায়ের নাম, তারপর বিনতে হবে, তারপর ফালানিকো মানে মেয়ের নাম, কথা বুঝতে পারছেন। তো এটাই হচ্ছে এর ফুল সিস্টেম। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি চেষ্টা করলাম, আল্লাহ আপনাদের কাজে সফলতা দিক, এতটুকুই কামনা করি। জায়েজ কাজে লাগাবেন, এক্সট্রাভাবে আমার কাছে কেউ এজাজত চাইবেন না অনুরোধ করে, কারণ এরকম কর্মের জন্য আমি কাউকে এজাজত দিতে পারি না, কথা বুঝতে পারছেন। তো এটাই হচ্ছে এর সিস্টেম। আর যারা আমার কাছে জিন ও জাদু চিকিৎসা শিখতে চাইছেন, তাদের নির্দিষ্ট হাদিয়া আদায় করে আপনারা এই জিনিসটা শিখতে পারবেন।
দুটা কর্ম রোজগার করে খেতে পারবেন, এতটুকু আশ্বাস রাখতে পারেন। তবে আপনাদের ইচ্ছা, আপনাদের ভালোবাসা, আপনাদের চাওয়া, যার কাছে যাবেন আপনারা বুঝে শুনে যাবেন। অযথা আপনাদেরকে কেউ ডেকে এনে আর মানে ভালো কিছু দিয়ে বিদায় করবে, এতটুকু আমি বুঝি যে এটা কেউ করতে পারবে না। আপনাদের ইচ্ছা আপনাদেরকেই মানে কি বলবো পরিশ্রম করতে হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর কেউ বাজে মন্তব্য করবেন না দয়া করে, নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। ইতিমধ্যে 2জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, পরে আমাকে জানিয়েছে দাদা আমার ভুল হয়েছে। তো এটা আপনাদের মাঝে আমি মানে এটা আল্লাহর তরফ থেকেই হয়, মানুষের ব্যাপারে কিছু বললে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকে, প্রয়োজনে মেসেজ করতে পারেন।